আসসালামু আলাইকুম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি চৈতি দীপ্ত স্টার হান্টের সবচেয়ে প্রতীক্ষিত এপিসোড রোড টু ফিনালে। এতগুলো কঠিন চ্যালেঞ্জ পার করে হাজার হাজার প্রতিযোগীদের পেছনে ফেলে আমাদের 8 জন প্রতিযোগী কিন্তু আজকের এই মঞ্চে জায়গা করে দিয়েছে। ইটস আ বিগ অ্যাচিভমেন্ট। নাও আই উইল ইন্ট্রোডিউস টু আওয়ার জাজেস প্যানেল, our powerhouse, light of our show, our favorite judges. We have Shihab Shahid, Rafiat Rashid Mithila, and the Tariq Anam Khan. Thank you, our favorite juries. Thanks for being with us. এবং আরো পরবর্তী সময় থাকার জন্য। দর্শক, এবারে আমি পরিচয় করিয়ে দেব আমাদের সেলিব্রিটি গেস্ট জাজের সাথে, যিনি আমাদের মঞ্চ আলোকিত করবে তার নিজস্ব দ্যুতি দিয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। তিশা, তোমাকে দেখি কি যে ভালো লাগছে আমার। সিটি বাজিয়েছে আমাদের জাজেসরা। থ্যাংক ইউ। আজকে তুমি আমাদের পার্টিসিপেন্টসকে একটু দেখিয়ে দিও কিভাবে হাস্যোজ্জ্বল হয়ে সবার সামনে থাকতে হয় এবং হচ্ছে হাউ টু অ্যাক্ট প্রপারলি। না, আমি এখানে এসেছি জাস্ট এনজয় করার জন্য। আচ্ছা, আমি এই প্রোগ্রামটা দেখি এবং খুব এনজয় করি। সো আজকে যেহেতু অপরচুনিটি পেয়েছি যে সামনাসামনি দেখবো যে ওরা কিভাবে অ্যাক্টিং করে, কিভাবে কি হচ্ছে, ডান্স দেখবো এবং আফটার আ লং টাইম এত সুন্দর সুন্দর জাজেসদের পাশে বসে আমি এনজয় করবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। প্লিজ হ্যাভ আ সিট। ওকে, থ্যাংক ইউ। দীপ্ত স্টার হান্টে আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে মমতাজ মেহেদি এবং সুপারস্টার লাইটিং। পার্টনার্স হিসেবে আমাদের সাথে রয়েছেন ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স এবং টিকটক। ওয়ার্ড্রপ পার্টনার হিসেবে আছে সেলিব্রিটি চয়েস এবং আসাদ খান প্রোডাকশন। মেকওভারে রয়েছে পার্সোনা। জুয়েলারি পার্টনার হিসেবে রয়েছে জেবার বাই আরোহী। দর্শক, এক এক করে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টপ 8 পার্টিসিপেন্টসদেরকে। তারা হচ্ছে শিমুল, সানজিদা, ফারিহা, রাজ, হাফিজ, নূপুর and Sakib. Congratulations, congratulations. A big round of applause for our top 8 participants. আমাদের একটা সিদ্ধান্ত আছে প্রথম থেকেই, 3 জন বিশেষ করে আমরা অনেকগুলো এপিসোড পার করে এসেছি সবাই একসঙ্গে। আমাদের সবারই অনেক ভয় লাগছে। আপনি কি আমাদের সবাইকে বাদ দিতে চাচ্ছেন নাকি আমরা কি করব? আমি আসলে যে 40 জনকে নিয়ে শুরু করেছিলাম তাদের সবাইকে ইনক্লুড করতে পারলে আমরা খুশি হতাম, কিন্তু পারলাম না। করতালি দাও, এত সুন্দর একটা কথা বলতে পারলাম না, আসলে কাউকে বাদ দিতে আমাদের কষ্ট হয়। তারপরেও আমরা গত এপিসোডগুলো পর্যালোচনা করে আমরা 3 জন বিচারক একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধু একদিনের একটু পারফরমেন্স খারাপের জন্য অনেক সম্ভাবনাময় কেউ যেন বাদ না যায়। সেই হিসেবে আমাদের জাজেস চয়েস হিসেবে আমরা 2 জনকে মনোনীত করেছি যারা এই এপিসোডে এসে যোগ দেবেন। তাদের একজন হলেন মিষ্টি ঘোষ। অনেক অনেক অভিনন্দন মিষ্টি, কেমন লাগছে? গিয়েছিলাম অনেক কষ্ট নিয়ে, কিন্তু এসেছি অনেক আনন্দ আর আত্মবিশ্বাস নিয়ে। চমৎকার। আর অনেক ধন্যবাদ আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আরেকজন আছে, সেও খুব সম্ভাবনাময়, প্রচুর পরিশ্রম করেছে, করেও। সে হলো দ্য সল্ট, লবণ। লবণ, লবণ। তুমি সমুদ্রের জল দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে আমাদের সবাইকে? না, এমন কিছুই না। লাস্ট রাউন্ডের ওটা একটা বড় ধাক্কা ছিল আমার জন্য, এবং ওই ধাক্কা থেকে আমি একটা বড় শিক্ষা হিসেবে গ্রহণ করেছি। এবং আমাদের শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীকে অনেক ধন্যবাদ আমার প্রতি আস্থা রাখার জন্য। জাজেস, আমাদের 10 জন প্রতিযোগী কিন্তু তার মানে আজকে পারফর্ম করবে একসাথে। আজকে তোমাদের কস্টিউম কিন্তু এক একজন এক এক রকম পরেছো, তার মানে বোঝা যাচ্ছে তোমরা কঠিন কিছু করতে যাচ্ছ। আচ্ছা, তাহলে সেই কস্টিউমের ব্যাপারে আমি একটু পরে যাই। দর্শক, যেটা বলছিলাম, আমাদের আজকের এপিসোডেও কিন্তু আমাদের 2টি সেগমেন্ট রয়েছে। সেটি হচ্ছে ফার্স্ট সেগমেন্ট হচ্ছে অ্যাক্ট ফর ইম্প্যাক্ট, আর সেকেন্ড সেগমেন্ট হচ্ছে ডান্স ব্যাটল।
আর আজকের দুটো সেগমেন্টে আমাদের পার্টিসিপেন্টসরা পারফর্ম করবে এবং সেখান থেকে কিন্তু 4 জন বাদ পড়ে যাবে আর 6 জন চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট। তবে তার আগে আমি একটু জাজেসদের কাছ থেকে শুভকামনা নিয়ে নিতে চাই আমাদের পার্টিসিপেন্টসদের জন্য। যে 10 জনই আছো এখানে, ইউ আর গাইজ আর অলমোস্ট এ উইনার। সো যারাই যাবা গেস্ট রয়ে যাবা, একটা অ্যাচিভমেন্ট নিয়েই যাবা। অল দ্য বেস্ট। তোমরা সবাই উইনার। এখান থেকে 6 জন ফিনালেতে যাবে। আজকের পারফরমেন্স খুব খুব কম্পিটিটিভ হবে। বেস্ট অফ লাক। প্রতিযোগী যারা তাদের থেকে আমরা টেনশনে বেশি আছি, কাকে আসলে আমাদের এলিমিনেট করতে হবে, কারা থাকবে, মানে এমন জায়গায় পৌঁছেছে এরা 10 জনই বলতে গেলে ইকুয়ালি ট্যালেন্টেড। আপনারা আমার কাছে সবাই উইনার। আর আজকে আমি যতটুকু মনে হচ্ছে আমার কাছে এটা আপনাদের জন্য অনেক ক্রিটিক্যাল একটা সময় এবং জাজেসদের জন্য অনেক ক্রিটিক্যাল সময়, যে দুই পক্ষই এখন কি করবে বুঝতে পারছে না। সো বেস্ট অফ লাক। আমি অনেক অনেক দোয়া করি আপনারা সবাই ভালো করেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সম্মানিত জুরি। সো শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে অ্যাক্ট ফর ইম্প্যাক্ট। সঞ্জিদা, শিমুল, তোমরা মঞ্চে থাকো আর বাকিরা একটু ব্যাক স্টেজে অপেক্ষা করো, কারণ তোমাদেরকে আমি আস্তে আস্তে করে ডাকবো। অনেক অনেক শুভকামনা। জাজেস, আমরা যাবো ফার্স্ট সেগমেন্টে। অনেক অনেক ধন্যবাদ জাজেস। আমরা তাহলে শুরু করছি। রিয়াল ভাই অফিসের মধ্যে ঘুম। পারেও সে, মানে এটা অ্যাড এজেন্সির, এটা ক্লায়েন্ট মিটিং বলে কথা, ভাই এমনি কেউ ঘুমায়? প্রেজেন্টেশনের সময় ঘুম। লাস্ট পর্যন্ত তাই করলো, তাই না? হ্যাঁ, বসের অবস্থা দেখার মতো ছিল। ঘুঘু পাখির মতো হয়েছিল। আমাদের রিপোর্ট যদি ক্লিয়ার না হয়, বস ঘুঘু পাখির ফাঁদ আমাদের দেখাবে। এই যে একটা কথা বলে যে কি প্যারাটা দিলি ভাই। ব্যাপার না। তোর কি হয়েছে? তুই এখানে কেন বিড়ি ধরাইতেছিস? কি হয়েছে? নন স্মোকিং জোন ভাই, এখানে লেখাও আছে। এখানে কত সিগারেট খায়, কত কলিগ এসে তোর যা ধারণা আছে? যদি এখানে খাই সবাই, আমি বুঝি না তাহলে এইসব নিয়মকানুন লাগানোর কি মানে আছে আমাকে বল। এমন একটা ভাব করতেছে মনে হচ্ছে কি দুনিয়া জয়লা ছাড়খাড় হয়ে যাচ্ছে, আগুন লেগে সব ধ্বংস হয়ে যাচ্ছে। আগুন লাগলে বসের টাক মাথায় আগুন লাগবে আমাদের অফিসে। দাঁড়াতো। ও মাই গড, মিটিং কল অ্যাগেইন। কামলার জীবন। ও গড, চলো আসতেছি। ও কাজ আর কাজ আর কাজ। টেবিলটা ঠিক আছে নাকি দেখতে ওটা? মামা এখানে একটু কারেকশন লাগবে। ফায়ার অ্যালার্ম না? ফায়ার অ্যালার্ম কোন টাইমে? বুঝলাম না এগুলো কি। অফিসে আগুন লাগছে, সবাই দ্রুত বের হয়ে যান। আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? দেখো তো, আসলে আগুন লাগছে, বের হয়ে যান সবাই। আগুন লাগছে। ও মাই গড, আগুন লাগছে। রাহুল ইমার্জেন্সি এক্সিট। ও মাই গড, সব মরবো, সব মরবো। কারো দিকে কারো দিকে জানালা খুলে চলো, বলতেছে না। এই পড়বে, আল্লাহ আমাদেরকে বাঁচাই দিল। আমরা তো বেঁচে গেছি। বাকিদের কি অবস্থা? আপা সব শেষ হয়ে গেছে, আপা সব পুরো ছাই হয়ে গেছে। কে জানি অফিসে বিড়ি খায় পালাইছে, সেটার জন্য পুরো অফিস আগুন লেগে গেছে আপা। সিগারেটটা। রাহুল, রাহুল সবাই ভেতরে ছিল। রাহুল সবাই ভেতরে ছিল। মিতু, 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 তুমি এভাবে যেতে পারো না। মিতু উঠো। সোহেল, সোহেল, সোহেল। কি হয়ে গেল এরা? সব শেষ হয়ে গেছে। মীরা, একটা সিগারেটের জন্য সব সব সিগারেটের জন্য সব। তোমার একার দোষ না রাহুল, আমিও দোষী। আমি কিছু কিছু জায়গায় তোমাদের ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের কনফিডেন্সটা বাড়ছে, স্টেজটা প্রেজেন্সটা আসছে, লুক বা ওয়াইজ তোমরা ন্যাচারাল লাগছো। অবভিয়াসলি পারফরমেন্সে কিছু স্বতঃস্ফূর্ততা তো দেখতেই পেয়েছি, কিন্তু যখন সবাই পালাচ্ছিল এবং ধোয়ার জন্য যখন কষ্ট হচ্ছিল,
সেই জায়গাগুলো না মাঝে মাঝে একটু ফেক মনে হয়েছে, মনে হচ্ছিল যে ওই কষ্টটা হচ্ছিল, এখানে বসে সেটা ফিল করতে পারছিলাম না ততটা। সবচেয়ে বড় জিনিস হলো যে ক্লাইম্যাক্স পার্ট, যেটা আগুন লাগলে কি হয়, মূলত মানুষের শ্বাসনালীটা ক্ষতিগ্রস্ত হয় বেশি। প্রচন্ড ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড, সাফোকেটিং, দম নেওয়া যায় না, তুমি তো অক্সিজেন নেবে, ওই জায়গাটা টাচ করা না গেলে এই একটা করা খুব মুশকিল। কনসেপ্টটা অনেক মজা লেগেছে মানে ভালো লেগেছে। মনে হয়েছে যে এই সময়ে এসে এই কনসেপ্টে কাজ করা উচিত এবং মানুষদেরও জানানো উচিত যে কোন জায়গায় কি করা উচিত, কোন জায়গায় কি করা উচিত না। আমি এবারে ডেকে নিচ্ছি ফারিহা এবং রাজকে। রাজ এবং ফারিহা। টং টং। কে? নীলা, আমি। কি চাই? দরজাটা একটু খোলো, আমি কিছু কথা বলতে চাই। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, প্লিজ এখান থেকে যাও। নীলা, দরজাটা একবার খোলো। নীলা, নীলা, আমি। তো বিয়ে শপিং বাদ দিয়ে এখানে কি করছো? নীলা, আমি আসলে তোমাকে। পরিবারের কথার অমতে গিয়ে বিয়ে করতে পারবে না, তাই তো? সত্যিটা আমি জানি। কি জানো? এমন ভান করছো যেন তুমি জানো না সত্যিটা কি। এই যে আমার গায়ের রং দেখতে পাচ্ছ না, কালো তো। আমি দেখতে অসুন্দর না খুব? এটা তো তোমার সম্ভ্রান্ত পরিবার মেনে নিবে না। তোমার মা খালারাই তো বলেছে যে তোমার সাথে যদি এখন আমার বিয়ে হয় তোমার বাচ্চারাও দেখতে কালো হবে। তুমি কিন্তু আমার কথা শুনো রাহাত, এটা আমার কাছে নতুন কিছুই নাই। এই ধরনের এক্সপিরিয়েন্স আমার আগেও হয়েছে। আমার ফ্রেন্ডরা আমাকে বলতো কি, কয়লা। আমি নাকি দেখতে কয়লার মতো। আমি কলেজে উঠেছিলাম যখন, কলেজের বাইরে ছেলেরা দাঁড়িয়ে থাকতো, অন্যদেরকে টিজ করতো, আর আমাকে বলতো কালো কালো, কালি কালি। নীলা, আমি কেন এসেছি কারণটা তো একবার জানতে চাইবে? প্লিজ যাও এখান থেকে। নীলা, তুমি জানো যে আমি আসলে বিয়েটা হুট করে ঠিক হয়ে গেছে। আর নীলা, পারিবারিক চাপে আমি এক প্রকার বাধ্য হয়েছি রাজি হতে। কিন্তু নীলা, তুমি যেটা জানো না সেটা হচ্ছে নীলা, আমি বিয়েটা করছি না নীলা। আমি বিয়েটা করছি না নীলা। আমি তোমাকে ভালোবাসি নীলা। আমার চোখে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তুমি নীলা। গায়ের চামড়ার রং এগুলো কিচ্ছু না নীলা। মানুষের মনের রংটাই আসল নীলা। কিন্তু তোমার পরিবার, তারা বুঝবে, আর তারা না বুঝলে আমি জানি আমি কি চাই। আমি তোমাকে চাই নীলা। আমি সারা জীবন নিজের বেঁচে থাকার জন্য সাহস খুঁজেছি নীলা। তুমি আমার বেঁচে থাকার সাহস। আমি প্রতিনিয়ত তোমাকে খুঁজেছি নীলা। তোমার ব্যক্তিত্ব, তোমার সাহস, তোমার কথা, আমি তোমাকে চাই। তুমি কি কিছুই বলবে না নীলা? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। ঈশ্বরে কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাসি, ভালোবাসি। না, আমি তোকে ছাড়া বাঁচবো না নীলা। আমি তোকে ছাড়া বাঁচবো না। দুঃখ বা রাগ তুমি ঠোঁটমুট বাঁকায়া চোখে গ্লিসারিন দিয়া কান্নাকাটি করে ইয়া করতে পারবে, কিন্তু প্রেমটা যখন বোঝাবা, হৃদয়ে না থাকলে, চোখে মুখে না আসলে আমি পাবো না, সেটা আমি একেবারেই পাইনি। যেই পরিমাণ আশা করেছিলাম সেই রকমটা হয়নি, মানে সেটা আমি পাইনি। এটা একটা প্রেমের গল্প। তোমাদের দুজনের এখানে অ্যাক্ট দেখে আমার প্রেম পাওয়া উচিত, কিন্তু পাইনি। ডিটেল একটা ক্যারেক্টার ওয়ার্কআউট করলে ভালো হতো। সিম্পল কোনো একটা মেয়ে কি পড়ে, কি করে, এরকম ধরনের কোনো একটা ক্যারেক্টার ওয়ার্কআউট করা থাকলে ভালো হতো। হ্যাঁ, ক্রাফটটাও খেয়াল করনি। অ্যাক্টিংটা তো আসলে টোটালটাই আসলে ফিল করার একটা ব্যাপার। ভালোবাসা হোক, সেটা হিংসা হোক, বা সেটা আমি যেই একটা ফাইটিং দৃশ্য আমরা সেটা তো ফিল করতে হবে যে আমি ওকে মারছি, বা আমি ওকে ভালোবাসছি, বা আমি ওকে বলছি যে তুমি যেরকমই হও না কেন, যেখানেই থাকো না কেন, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। সো ওই ভালোবাসাটা একটু মনে হয় পিছে পড়ে গেছে। দুর্দান্ত পারফর্ম করছে কিন্তু আমাদের প্রতিযোগীরা।
আরও পারফরমেন্স বাকি আছে, তবে তার আগে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফোনের মধ্যে তুমি ঢুকে থাকো, ঢুকে যাও ফোনের ভিতরে। এই কি বলো তুমি মানে? আমার ফোনেই তো প্রবলেম, আমি ফোনই ইউজ করি। হ্যাঁ, ইউজ করো না। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টারহান্ট রোড টু ফিনালে। আমাদের অলরেডি 4 জন প্রতিযোগী কিন্তু পারফর্ম করে ফেলেছে এবং আরও 6 জন প্রতিযোগী পারফরমেন্স বাকি রয়েছে। এই পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই হাফিজ এবং মিষ্টিকে। এই এত কাজে একা একা ভাল লাগে না। এই বুয়াটা আসবে না, আমাকে আগে থেকে বলবে না? এই কি করতেছ তুমি? আবার ফোন নিছো না? বই পড়তেছি আম্মু। বইটা কই আমি দেখি। কি এটা? সারাটা দিন শুধু ফোন আর ফোন। আম্মু, তুমি আমার ওই দিন বলছো না তুমি পাইলট হবা? তুমি যদি এভাবে সারাক্ষণ ফোনের পিছনে লাগা থাকো, ইউটিউব দেখো, কার্টুন দেখো, তুমি কি পাইলট হতে পারবা? তুমি তো কাজের মহিলাও হতে পারবা না। আম্মু তোমার ফোন। হোমওয়ার্ক না করলে ড্রয়িংটা করো, আমি আসতেছি। হ্যালো ভাবি, কেমন আছেন? আর বললেন না আমার কথা, এই বাচ্চা কাচ্চা সংসার আর ভালো লাগে না। আচ্ছা শোনেন শোনেন ভাবি, এই সুমা ভাবি নাকি দেশের বাইরে গেছে শপিং করতে, কিভাবে সম্ভব এটা? ভাই প্লিজ, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একদমই টেনশন নেন না। না না, একটু সরি এটার জন্য, আসলে প্লিজ এটা আপনি একটু হ্যান্ডেল করেন। তুমি কি করছো এখানে? তুমি মোবাইল ইউজ করতেছো? তোমাকে তোমার ডাক্তার আঙ্কেল কি বলছো ওই দিনকে, যে তোমার যে মাথায় ব্যথার প্রবলেমটা হচ্ছে এটা মোবাইলের কারণে, এবং এভাবে যদি তুমি মোবাইল ইউজ করো তোমার চোখটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তোমার বসে আমরা কী করতাম জানো? আমরা বন্ধু বান্ধব মিলে বাইরে খেলতে যেতাম। হ্যাঁ, পড়াশোনা মনোযোগী হও, পড়াশোনায় মনোযোগী হও। কি করতেছো তোমরা কাজ? কি বলেন ভাবি? 50% ডিসকাউন্ট? ওর বাবা তো হচ্ছে আমাকে ডিসকাউন্টে শাড়ি পরতেই দেয় না, ব্র্যান্ড ছাড়া বেরই হতে দেয় না। আচ্ছা ওই পেজটার নাম যেন কি? ও টিনাস কালেকশন। আচ্ছা ঠিক আছে ভাবি, লাইভ দেখেন। হ্যাঁ পরে কথা হবে। ওকে বাই, বাসায় আসবেন কিন্তু। ওকে ওকে বাই। টিনাস কালেকশন 2950 টাকাটা আমি 5000 টাকা দেখে আসছি ওই দিন। মা আম্মু কি যেন পোড়া পোড়া গন্ধ আসে। ও আমি সবজি বসায় রাখছিলাম রে। আমি তোমাকে এখনই পাঠাচ্ছি, ওর অ্যাড করে দেন, আমাকে পাঠাও তাড়াতাড়ি। আম্মা কি হলো এটা? তুমি আমার অত শখের টপটা তুমি ভাঙা ফেললা। আর আমি ফোনে কাজ করছিলাম, খেয়াল করিনি। হাঁটার সময় তো ফোন থেকে চোখটা সরাবা নাকি? আমি কি ফোনে তোমার মতো টিকটক আর ফেসবুকে রিলস দেখি? আমি ফোনে কাজ করছিলাম। ও তাই নাকি? আমি রিলস টিকটক দেখি। আর ওই দিন যে তুমি ইউটিউবে খেলা দেখতে দেখতে বেডরুমে আগুন জাগায় দিতে নিছিলে, ওটার কি হবে? ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি যে রান্না করে খাবার পোড়াই ফেলো, পুরো বাসা ধোয়ায় ভরাই ফেলো, কি কাজটা করো তুমি সারাদিন বাসায়? সব কাজ তো বুয়াই করে। ফোনের মধ্যেই তুমি ঢুকে থাকো, ঢুকে যাও ফোনের ভিতরে। এই কি বলো তুমি মানে? আমার ফোনেই তো প্রবলেম, আমি ফোনই ইউজ করি। হ্যাঁ, ইউজ করো না, ফোন ইউজ করো না। একটু কাজে মনোযোগী হও, ফুলদানিটা পরিষ্কার করো। তুমি ভাঙছো না, তুমি পরিষ্কার করবা। কাজ নাই, ঝাড়ু আর বেলচা দিয়ে মন চায় তোর আম্মুর পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। ও নাম্বার এখন বসে থাকো। আমার মোবাইলটা সকাল থেকে পাচ্ছি না, দাও তো, বের হবো। আমিও তোমার ফোন পাচ্ছি না। ওয়েট, তুমি আমার ফোন নিছো? আরে আছো, কই লুকাইছো? আমি তোমার ফোন কেন নিতে চাই? এটা তো তোমার কাজ। আমার কি আর কোনো কাজ নাই? আমি তোমার ফোন লুকাবো? কাজের অভাব পড়ছে? নিয়ে আসো না। আমি তোমারটা খুঁজতে পারবো না। আমারটা কই গেল? একটা ফোন খুঁজতে হবে না তোমার, আমার ফোন। আমার ফোনটা দেখছো তুমি আম্মু? কোথায়? কই? তোমরা সব সময় আমাকে বকো, আমি শুধু দেখতে চেয়েছিলাম যে তোমরা কিছুক্ষণ ফোন না পেলে কি করো। আব্বু তুমি ফোনে কথা বলতে বলতে কাছের জিনিসপত্র ভেঙে ফেলো, আর মা তুমি রান্না করতে করতে ফোন টিপো, তাই রান্না পুড়ে যায়। আর সব সময় আমাকে বকো, আমি ফোন টিপি। সত্যি তো, আমরা সবসময় তোমাকে বকা দেই মোবাইলের জন্য, আর আমরা তো সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি। ইন্টেন্ডেড ছিল, উদ্দেশ্য যেটা ছিল, যেটা আমি পাওয়ার মেসেজটা, সেটা আমি এন্টারটেইনিং ওয়েতে বা আনন্দের মাধ্যমে তোমাদের কথাবার্তার মাধ্যমে আমি পেয়েছি। মেসেজটা আমার কাছে পৌঁছেছে। আই হ্যাভ এনজয়েড দ্য অ্যাক্ট। মিষ্টি পারফরমেন্স আমার যথেষ্ট ন্যাচারাল মনে হয়েছে, আরোপিত মনে হয়নি। আমাদের পুরো অ্যাক্টের মধ্যে খুব ছোট ছোট সারপ্রাইজ ছিল। ফুলের কিসের ধাক্কাটা রিয়েলি লুকস লাইক অ্যান অ্যাক্সিডেন্ট। আমি একেবারেই বুঝতে, আমি এখান থেকে একটু এরকম করে উঠলাম, হঠাৎ হাফিজ বোধহয় ঝামেলা করে ফেললাম। অ্যান্ড সাইলেন্স অ্যাক্টটাও খুব ভালো। অ্যাক্টিংয়ের মধ্যে ঝগড়ার অ্যাক্টিং করা খুব কঠিন, কারণ ওখানে তো ব্যাক টু ব্যাক কথা বলতে হয়, ব্যাক টু ব্যাক কাউন্টার দিতে হয়, নইলে ঝগড়া জমে না। তো আপনাদের ঝগড়ার জায়গাটা আমি অনেক এনজয় করেছি।
আমি এবারে ডেকে দিতে চাচ্ছি লাবণ এবং নূপুরকে। ওহ, এই ঘাড়ের ব্যথাটা আর সহ্যই করতে পারছি না। মনে হচ্ছে একটা বিশাল বোঝা আমার ঘাড়ে বয়ে বেড়াচ্ছি। চাই কে? ব্যথা কি খুব বেশি? ঘাড়ে এখানে কেমন যেন একটা ব্যথা। মালিশ করে দেই? দাও না। আচ্ছা, তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখার কথা? থাকবে না আবার? তুমি সুপার শপে দাঁড়িয়েছিলে, কি সুন্দর চকচকে আর স্বচ্ছ। তারপর তুমি আমাকে সেখান থেকে তোমার বাসায় নিয়ে এলে, আর প্রথম দিনই তুমি আমাকে আহা, তখন তো তুমি একটা পানির বোতল ছিলে মাত্র। কে জানতো একদিন তুমি আমার জীবনের এত বড় অংশ হয়ে যাবে। আচ্ছা, আমাদের বিয়ের পর কি হয়েছিল তোমার মনে আছে? প্রথমে তুমি ছিলে একটা পানির বোতল, পর হয়ে গেলে বালতি। তারপর তোমার রান্নাঘরের বাটি হয়ে গেলাম, তোমার বাথরুমের শ্যাম্পুর বোতল হয়ে গেলাম, and তোমার বারান্দার প্লাস্টিকের চেয়ার হয়ে গেলাম। কি সুন্দর সম্পর্ক আমাদের, তাই না? আমি এভাবেই আছি তোমার চারপাশে সর্বত্র। কি হচ্ছে এটা? কি হলো? ওই যে তুমি বললে না যে তুমি একটা পানির বোতল থেকে আমার পুরো বাসায় ছড়িয়ে পড়েছো, আমার ঘাড়ের ব্যথাটাও তাই হচ্ছে। মনে হচ্ছে তোমার স্পর্শে একদম আমার সারা শরীরে ছড়িয়ে পড়ছে। তোমার সারা পৃথিবীতে আমি ছাড়া আর কেউ থাকবে না। কেউ না থাকলে আমি খাবো কি? এই যে আপেল, এইটা খাবো? এটা তো প্লাস্টিক। এতদিন তো তুমি এসবই খেয়েছিলে, কখনো তো না করনি? আমি তো সব সময় তোমার খাবারের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের মতো মিশেছিলাম। সর্বনাশ, তুমি তো একটা ক্যান্সার। তুমি তো আমার সবকিছু ধ্বংস করে দিয়েছো। আমি তো তোমাদের জীবনকে সহজ করে দেওয়ার জন্য এখানে এসেছি। সহজ না ঘোড়ার ডিম। আমি এখন বুঝতে পারছি কেন আমার ঘাড়ের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। তুমি সিন্দাবাদের ভূতের মতো একটা বোঝা হয়ে আমার ঘাড়ে চেপে বসেছো। যা তুমি, আমি তোমাকে আর চাই না। তা বললেই কি হয়? আমি তো তোমার চারপাশে জুড়ে আছি। আমি অমর, আমি অবিনাশী। আমি তোমাকে ছাড়তে চাই। আমি তো তোমার চারপাশে বেবি, তোমার ফ্রিজে, তোমার পকেটে, তোমার ওই যে বারান্দায়, সবখানে আমি। এইটা তুমি ঠিক করছো না। সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে জিম্মি করে রাখে না। সত্যিকারের ভালোবাসা মুক্তি দেয়। আমি তো তোমার কাছে আসিনি, তুমি এসেছিলে আমার কাছে। তাই মুক্তির পথ তোমাকেই খুঁজতে হবে। আমি খুঁজে নেবো আমার মুক্তির পথ। মানে তোমরা যেটা বুঝতে চেয়েছো সেই মেসেজটা পেয়ে গেছি, মানে অ্যাটলিস্ট এই পারপাসটা সার্ভ হয়েছে। আমার মনে হয়েছে ক্লিয়ারলি নূপুর ডেলিভার করতে পেরেছে। একটু বেশি হাসি মনে হয়েছে, অনেক জায়গায় তুমি ওরম করে এসেছো। হাসিটা মানে প্রথম দিকে একটু ইন্টারেস্টিং মনে হলো, তারপর একটু মনোটোনাস হয়ে যাচ্ছিল। তোমার কাছে এটা কি মনে হয়েছিল লাবণ, ও কি সত্যি সত্যি বিলং করে নাকি বিলং করে না অ্যাজ এ হিউম্যান বিং? মানে সেইটা আরো প্রকাশিত হওয়া দরকার ছিল। ফার্স্ট অফ অল, আই লাভ ইউর গেট আপ অ্যান্ড দ্য মেকআপ, স্পেশালি আপনার চোখের মেকআপটা আমার কাছে খুব ভালো লেগেছে। দর্শক, আমাদের এই সেগমেন্টের সর্বশেষ প্রতিযোগী শেখ ফারিয়া এবং সাকিব। এই মামা, এখানে গরম পড়ছে, চল ঘাটলাই যাই। আরে ধর বেটা, দাঁড়া না একটু, কলেজ ছুটি হইতেছে। ভাবি আইতেছে। এই মায়াডারে দেখলেই বুকের মধ্যে যে কি করে তোরে বুঝাইতে পারবো না। ভাবি আইতেছে, টাকা। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে?
আমি বাসায় যাব, পথ ছাড়েন। আমার বাসায় যাবা? না, আমি আপনার সাথে কোথাও যাব না, প্লিজ যাইতে দেন প্লিজ। যাও। এত কি, এটা কথাই তো কইতে চাইতেছি, গায়ে তো আর হাত দিতেছি না। তোমার হাতটা তো খুব সুন্দর, ধরি না একটু? আরে এই সুন্দর হাতে থাপ্পড়টাও কেমন লাগে সেটাও দেখাই দিই। মামা থাপ্পড় মারতে যাইতেছে। আরে ভাবি তো মারলে মারুক না, যা ভাবি দিয়ে দেন একটা। না, আমি আপনার ছোবো না। চির কি আছে, একটু সুন্দর করে হাইসা দাও, হাসলেই তো হয়। প্লিজ যেতে দেন আমাকে। কি সুইট করে কথা কয় মামা, দেখছোস? দোস্ত, ও ভাবির মনে হয় আজকে মুড নাই। কিসের ভাবি, কার ভাবি? দেখেন, খবরদার বলতেছি আমার সাথে এভাবে কথা বলবেন না, আমি কিন্তু আবার চিৎকার করবো। করো। পচ্ছান বলতেছি, নইলে কিন্তু আমি পুলিশ ডাকবো। দেশে না ল অ্যান্ড অর্ডার বলে একটা বিষয় আছে। একটু কমপ্লিমেন্ট দিতে চাইতেছিলাম মায়াডারে। দে ভালো করে দে। এগুলো ইফটিজিং বলে। ইফটিজিং বলে? আরে কি কইতেছে, আমি তো একটু ভালোবাসতে চাইতেছি। এই জান তো তোমার জন্য কুরবান। কি মামা, ঠিক আছে না? আপনার মতো মানুষগুলো না না অমানুষ। এ মামা, আমারে অমানুষ আপনার কইতাছে মতো আবার। অমানুষগুলোর জন্য না মেয়েরা রাস্তায় বের হতে পারে না। ভালোবাসাতে যা। ওর নাম্বারটা দাও না। হ্যাঁ, রাতের বেলা কল দিয়ে সব কষ্ট দূর করে দিব। মামা, মায়েরা রাখলে যা লাগে না মামা। ওরে বেলকি মারে তোমার প্রেমের আগুনে। শ্বাসে নাম তোমার। বেশি খাইয়া লাইছো? না রে, হালকা একটু। তোরা মানা করছিলাম খাইস না। ভাবি আইতেছে, তুই ওইদিকে কনসেন্ট্রেট কর। লেখা আজকে দুইটা। তুই যা একটু ভাবির লগে কথা কর, আমার একটু সেট করাই দিস। দেখতেছি আমি। কই যাও, কারে লই আইছো আজকে? হ্যাঁ, তোমার বান্ধবী কি কথা কয় না? প্রত্যেকদিন যে এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আমারে বিরক্ত করেন, এটা কি ঠিক? বিরক্ত কই করতেছি? আরে আমি তো তোমারে ভালোবাসি। তোমার বান্ধবীটাও খারাপ না। তার মানে আপনি আপনার বোনের সাথে এসব করতে পারবেন? সবাই যদি বোন হয় তাহলে বউ হইবে কেডা? ভাইয়া আমাকেও, ও আমাকে বলতো যে প্রত্যেক দিন ও কলেজ থেকে বাসায় ফেরার সময় একটা ছেলে ওকে ডিস্টার্ব করে রাস্তায়। সেই ছেলেটা যে আমার ভাই আমি বুঝতে পারি নাই। প্রত্যেকটা মাইয়া তোমার বউ লাগে, আমিও। ছি, আমি তো শুধু শুধু কি, হ্যাঁ মজা করছিলেন? ও, এখন বুঝি নিজের বোন বলে মজা করা যাচ্ছে না? আমিও তো কারোর বোন, আমার কিরকম ভালো লাগে প্রত্যেকদিন টার্গেট হতে। তোমার এই কুকীর্তির কথা সব বলবো আমাকে। শোন না, এই বোন শোন, শোন না এরকম কো না। এই দাঁড়া, এখন কিছু বলার নেই? হ্যাঁ, ও এখন কিছু বলার থাকবে কেন? মেয়েরা না কোনো পণ্য না, মেয়েরা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, যাদেরকে এভাবে টিজ করলে তাদের খারাপ লাগে। মেয়েদেরকে সম্মান দিতে শিখুন। ক্যারেক্টারগুলো খুবই মানে একটা ফরম্যাটে বাঁধা, একই রকম ভাবেই বলে যাচ্ছ, আর ভিন্ন কিছু পাচ্ছিলাম না। প্রতিদিন একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন একটা মেয়েকে উত্ত্যক্ত কেউ করে, ওই মানুষটাকে দেখলে ভেতরে একটা আতঙ্ক, একটা ভয় লাগার কথা, সেই ভয়টা আমি ফিল করতে পারিনি। ভালো যেটা সেটা হচ্ছে যে দুইজনেরই চেঞ্জেসটা খুব ভালো লেগেছে। আমার খুব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে তুমি মোটামুটি 11 ক্লাস পড়ো। একটা কমন ডায়লগকে কিভাবে আনকমন করে আমি দর্শকদের কাছে প্রেজেন্ট করব, দ্যাটস মাই চ্যালেঞ্জ। এটা হচ্ছে একজন অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের সবচাইতে বড় শক্তি। দর্শক, এক এক করে আমরা সবগুলো পারফরমেন্স দেখে দিলাম। জোরে একটি করতালি হয়ে যাক তাহলে। তোমরা খুবই ভালো করেছো। আর আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই সায়র, মৌ আর রাগিবকে, যারা তোমাদের সাথে হেল্প করেছে। তোমাদের বন্ধু, তোমাদের প্রয়োজনে তারা কিন্তু চলে এসেছিল। হ্যাঁ, অনেক অনেক থ্যাংক ইউ। আর এবারে আমি যাচ্ছি তাহলে একটা ছোট্ট বিরতিতে, কিন্তু কোথাও যাবেন না, কারণ আমাদের পরবর্তী সেগমেন্ট কিন্তু বাকি রয়েছে। নিচ্ছি ছোট্ট একটি বেলামে ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখা লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে লাগে, উড়াধুরা ঝুমকা কানের দুলে লাগে, আউলা ঝাউলা রূপ দেখা তোমার ওই তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত
স্টার হান্ট রোড টু ফিনালের স্পেশাল এপিসোডে। দর্শক, আমরা ফার্স্ট সেগমেন্টে সবগুলো পারফরমেন্স দেখে নিয়েছি। এবারে আমাদের সেকেন্ড সেগমেন্ট হুইচ ইজ ডান্স ব্যাটল। সো আজকে ওরা যে ডান্স ব্যাটলটি করছে সেই ব্যাটলটি সুন্দর করে কোরিওগ্রাফি করেছে স্টর্মি স্কাই ডান্স বাই নিপুণ। তো আর দেরি কেন দর্শক, চলুন দেখে আসি আমাদের টপ 10 পার্টিসিপেন্টসদের ডান্স ব্যাটল। No baby, no you no bubbly. No baby, no you no lovely. No baby, no you no bubbly. No baby, no you no lovely. No billu, tu bas meri magic mamuni. ডালে ডালে পাতায় পাতায় ঝড় পড়ি দিল্লির ছাটায় তোটি করে এই ফুল ধরে দেওয়ানি দেখায়। ডালে ডালে পাতায় পাতায় ঝড় পড়ি দিল্লির ছাটায় তোটি করে এই ফুল ধরে দেওয়ানি দেখায়। চলো ভাই জ্বালাইছে মনে লাগায় কাদের জবানি। হেল ছেড়ে মেনে ছেড়ে মেনে ছেড়ে মেনে মন দিয়ে মানে মামনি। লভলি না আমি ভাবলি না নই রে বিল্লো রানী। হেলে ছেড়ে মেনে ছেড়ে মেনে ছেড়ে মেনে মন দিয়ে ম্যাজিক মামনি। ছেড়ে মেনে ছেড়ে মেনে ছেড়ে মেনে মন দিয়ে ম্যাজিক মামনি। হেলে ছেড়ে মেনে ছেড়ে মেনে ছেড়ে মেনে মন দিয়ে ম্যাজিক মামনি। ছেড়ে মেনে ছেড়ে মেনে ছেড়ে মেনে মন দিয়ে ম্যাজিক মামনি। আর ছেড়ে মেনে ছেড়ে মেনে ছেড়ে মেনে মন দিয়ে ম্যাজিক মামনি। লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়া ধুরা ঝুমকা কানের দুলে, লাগে আউলা ঝাউলা রূপ দেখা তোমার ওই তুমি চাইলে তোমায় কিনা দিমু লাল ফেরারি গাড়ি। রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া, ঘুম ভাঙে সকালে দেখবি দিঘারাইয়া। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। সখা গো প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে ঘুরা ঘুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তোমার যে দেখলে পরে, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, মাইয়া গো, মাইয়া গো, লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। মনের কথা বুঝলি না, আমারে গুনলি না, সনে সনে একই প্রেম তুই কতবার বিলা, কতবার বিলাস রে বন্ধু, কতবার বিলাস। তুই বুঝলি যখন ফায়দা রে, ডাকলি না সেই আদরে, 16 আনা বুঝারে তুই অন্যদিকে যা। দিল জ্বালা বাড়ায় বুকে, দেখি না চেহারা সুখে, সে তো অলি গলি ঘুইরা ঘুইরা হইছে ধান্দাবাজ। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস, আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাজ। তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস।
Yeah, just say it'll happen. So baby, no hands in cabin, fly everything happen. Money, no hands in trapping. Yeah. ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাক বাকুম পাখি ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে ডাইকা চলে বাক বাকুম পাখি ওই বেনি খুলে এই পরাণ জুড়ে ওই বেনি খুলে এই পরাণ জুড়ে লাউয়ের এত মধু জানে গো জাদু এত মধু গো লাউয়ের এত মধু জানে গো জাদু লাউ ধরলাম সঙ্গের সঙ্গী আমি লাউ ধরলাম সঙ্গের সঙ্গী সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আহাকা খাইলাম টোকা গো খাইলাম আহাকা খাইলাম গো লাউয়ের আহাকা খাইলাম টোকা গো খাইলাম লাউতি বানাইলাম ডুগডুগি আমি লাউতি বানাইলাম ডুগডুগি সাথের লাউ বানাইলো মোরে বৈরাগী 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 আসো মনু আইসা পড়ো আমার মনের ঠিকানায় দেখা বড় ভালো লাগে তবুও মুখটা খোলো না কেমনে কইরা বুঝলা তুমি আমার গাড়ি চলে না একটু শুধু চাইয়া দেখো দিয়া দিমু জীবনটা I can get you off my mind. I'm not the guy who wait in line. No, 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 baby, I don't waste no time. Tell me how you feel inside. I just try to make you mine. তারার তারে তারে বাজতে থাকে মনটা রে সুরটা চেনা লাগে হায় রে আমি আছি এখানে না জানি কি নসিবে রাত শেষে কি হবে ঝুমকা ঝুলে কান হায় তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায় ঝুমকা ঝুলে কান হায় তোমার ওই ইশারায় ঘুমটা হাওয়ায় উড়ে যায় যায় হাতে লাগে রে ও ও হাতে আরে হাতে লাগে ব্যথা রে আছে রাধা সোনার দেওয়া রে আরে হাতে লাগে ব্যথা রে আছে রাধা সোনার দেওয়া রে আরে আমদার বাড়ি আইসো দেওয়া বসতে দেব পীরা হায় হায় বসতে দেব পীরা আরে চল পানু করিতে দেব শালিক দামের ধীরা রে আছে রাধা সোনার দেওয়া রে আরে হাতে লাগে ব্যথা রে আছে রাধা সোনার দেওয়া রে أنا عزبات لحليوك نقي قافي أنا عزبات لحليوك نقي قافي পাখি পাখি মনে তোমার উঠতে গিয়া তা উড়ি না খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বাসে না কাকেরই ঘরে কোকিল বাসা বাঁধে বড় দোষে তেমনি তোমার প্রেম আমার মনে টানে না তুমি পিছা ছাড়ো না আবার ভালোবাসো না বলো কি তফাৎ তোমার মাঝে আর পাগলে ভেলকি মারে তোমার প্রেমের আগুনে নিশি রাইতের ফাগুনে জ্বলিয়া আমি তেলে বেগুনে ভালোবাসা গালি মারি
নাচের মামলা যখন আসে মিষ্টি অলওয়েজ মিষ্টি লাগে মিষ্টিকে। দুই ফারিয়াকে তোমাদেরকে রিল্যাক্স লেগেছে, নূপুর চেষ্টা করেছো, সঞ্জিদা ওয়াজ ওকে, সাকিব ওয়াজ গুড। সাকিব তুমি আমার মনে হচ্ছে তুমি এনজয় করেছো, ভালো লেগেছে, সবারই ইমপ্রুভমেন্ট হয়েছে। আই এনজয়েড ইট। ফারিহা প্রথম যে পারফরমেন্সটা ছিল সেখানে একটু এনার্জি কম লাগছিল, পরে ইউ পিকড ইট আপ। সাকিবকে তো খুব ভালো লেগেছে, মনে হয়েছে যে তুমি নাচটা এনজয় করছো। বাকিরা সবাই ভালো। আমি একটু সঞ্জিদার পারফরমেন্স, প্রথম পারফরমেন্সটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হচ্ছিল শিমুল চেষ্টা করছে, এনজয় করছে। হাফিজেরটা একটু চেষ্টা মনে হচ্ছিল কোথাও কোথাও। পুরো পিসটা আমি এনজয় করেছি। ফার্স্ট অফ অল টেক এ বাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। মানে পুরো পিসগুলোর মধ্যে অসাধারণ ফুর্তি এবং আনন্দ। আমি ছোট ছোট কতগুলো জিনিস যেগুলো লক্ষ্য করছি সেটা বলি। ফারিয়া এক্সপ্রেশন তো প্রেমের, ইটস নট রিয়েলি শেক ইউর হ্যান্ড অ্যান্ড মুখে একটা হাসি লাগানো। সেই এক্সপ্রেশনটা কোথায় সেটা তোমাকে বুঝতে হবে। শফিউল রাজ ফার্স্ট এন্ট্রির এটা খুব উইক। নূপুর তোমাকেও ইউ হ্যাভ টু রিয়েলি ট্রিম ইউর সেলফ। হাফিজ আমার কাছে একটু মেকানিক্যাল লেগেছে। শেখ ফারিয়া বেশ ফুর্তি ছিল পুরোটার মধ্যেই, কিন্তু এক্সপ্রেশনটার বৈচিত্র্য দরকার। কেমন সাকিব আমি জানি না, আর অনেকেরই আছে এক্সপ্রেশন দেখছি কিছুক্ষণ পরে নিচের দিকে তাকাও। সঞ্জিদা চৌধুরী ওয়াজ ভেরি এক্সপ্রেসিভ and you were looking very nice. শিমুল, be careful about your expression. মিষ্টি তার ডান্সের অভিজ্ঞতা আছে। লাবণ ডান্স থ্রু দ্য হোল বডি। আমি এতটুকুন বলবো যে আমার কাছে মনে হয়েছে আমি একটা মিউজিক্যাল ফিল্ম দেখছি, আমি এনজয় করেছি। আর আমার অল থ্রু খুবই ভালো লেগেছে, বাট দিস ইজ জাস্ট আ বিগিনিং। আরও অনেক প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস করলে অবশ্যই ফিউচারে অনেক অনেক ভালো করবা তোমরা। দর্শক, এবারে যাচ্ছি তাহলে আমি ছোট্ট একটি বিরতিতে, কিন্তু বিরতি থেকে ফিরেই জানবো আজকের ফলাফল। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, নিচ্ছি ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন দেখার আজকের তুল্য মূল্য বিচারে এই 5 জনের মধ্যে যারা আগামী এপিসোডে লড়াই করবে তার সংখ্যা হবে 6 জন, অর্থাৎ আজকে 4 জনকে আমাদের বিদায় দিতে হবে। স্বপ্ন দেখার ভিড়কে ঠেলে সময় এবার সামনে ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট রোড টু ফিনালেতে। দর্শক, এবারে আমাদের সেই সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তে আমরা একটি ছেলেকে এবং একটি মেয়েকে, যার সুন্দর চুল রয়েছে, তাকে স্পেশালি রিকগনাইজ করে থাকি। আমাদের এই পর্বের কন্টেস্টেন্টদের মধ্যে আজকে আমরা পেয়ে গেছি ইভা নন স্টিকি হেয়ার অয়েলের সৌজন্যে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে। পেঁয়াজের গুণ সমৃদ্ধ ইভা হেয়ার অয়েল চুলকে করবে ঘন, সিল্কি ও স্বাস্থ্যোজ্জ্বল। প্রথমেই আমি আমার সেই স্পেশালি সুন্দর যে মেয়েটি রয়েছে ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে, তার জন্য রয়েছে একটি গিফট হ্যাম্পার, আর সেই মেয়েটি হচ্ছে আমাদের মিষ্টি মেয়ে মিষ্টি ঘোষ। কতবার পেয়েছো মিষ্টি? 4বার। বাহ, তোমার চুল তো অনেক ঘন কালো হয়ে গেছে তাহলে। কন্টেস্টেন্টদের মধ্যে আমরা পেয়ে গেছি ভাইভ পারফিউম স্প্রের সৌজন্যে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ভাইভ পারফিউম স্প্রে নিয়ে এলো 4টি লং লাস্টিং ইউনিক ফ্রেগ্রেন্স, যা আপনাকে রাখবে ফ্রেশ সারাদিন, অ্যান্ড ইউ উইল বি দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অল ডে লং। আর এবারে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে গিফট হ্যাম্পারটি যে পাচ্ছে সে হচ্ছে আমাদের লাবণ। স্বপ্ন দেখার ভিড়কে ঠেলে সময় এবার You look like a hero. সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার। দর্শক, আমরা এক এক করে দেখে ফেললাম সবগুলো সেগমেন্টের সবগুলো পারফরমেন্স। এবারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, না শেষ পর্যায়ে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে আসলে চলে এসেছি। সেটা হচ্ছে ফলাফল ঘোষণার মুহূর্ত। ফলাফল ঘোষণার পূর্বে আমি আমার জাজেসদের কাছে একটু চলে যেতে চাই। আমি চাইবো যে সবাই হাসি মুখেই রেজাল্টটাকে গ্রহণ করবে। তোমরা এখন যে জায়গায় এসছো, তারপরে যদি তোমরা চলেও যাও,
যদি খুব ভালো করে এফর্ট দাও, হার্ড ওয়ার্ক করো, ডেডিকেশনটা থাকে, তোমরা কিন্তু যেখানে যেতে এসছিলে, স্টার হতে এসছিলে, তোমরা সেখানে পৌঁছতে পারবে। এটা কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের জন্যে যারা নতুন করে কাজ যে আসতে চাইছে, অভিনয় আসতে চাই, তাদের জন্য কিন্তু বিশাল সুযোগ একটা। অলরেডি তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা অলরেডি রাস্তায় হাঁটা শুরু করেছো। আমরা পথ দেখাতে পারি, কিন্তু রাস্তায় হাঁটতে হবে তোমাদের। অনেক অনেক ধন্যবাদ জাজেস। এবারে তাহলে আমি আপনাদের উপরে মঞ্চটা ছেড়ে দিচ্ছি, আমি যাচ্ছি, বাট আইল বি ব্যাক। অ্যান্ড পার্টিসিপেন্টস, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমরা 10 জনই কিন্তু আমার জন্য চ্যাম্পিয়ন, আমার জন্য না, আমাদের সবার জন্য তোমরা কিন্তু ইউ গাইজ আর চ্যাম্পিয়ন্স। সো গিভ আ হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইয়োরসেলফ। বেস্ট অফ লাক। যে 5 জন মনে করো থাকবে, তার উঠে আসো দ্রুত। তারিক ভাই, জিনিসটা কি এরকম যারা আগে আসবে তারাই থাকবে? তোমরা থাকতে চাও না? না, অবশ্যই স্যার, অবশ্যই থাকতে তাদের মধ্যে থেকে একজন বাদ দিয়ে আমরা 6 জন করে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। ওরা পরের রাউন্ডে থাকবে। আই লাইক দিস স্পিরিট। একেবারে শেষ পর্যায়ে আমরা আর একটা এপিসোড, সেই এপিসোডে কিন্তু ঘোষণা থাকবে না, ঘোষণা থাকবে একেবারে শেষ ফিনালে, যেটা গ্র্যান্ড ফিনালে। সেখানে গিয়ে নিশ্চিতভাবে বলা যায় যে একেবারেই হাড্ডাহাড্ডি লড়াই। সবাই প্রবল চেষ্টা করেছে ভালো করার, নিঃসন্দেহে। আজকের তুল্য মূল্য বিচারে এই 5 জনের মধ্যে যারা আগামী এপিসোডে লড়াই করবে তার সংখ্যা হবে 6 জন, অর্থাৎ আজকে 4 জনকে আমাদের বিদায় দিতে হবে। কারা যাবে সেই গ্র্যান্ড ফিনালেতে বা আগামী এপিসোডে পারফর্ম করবে? 5 জনের মধ্যে আজকে ইম্পসিবল এটা বলা। মিথিলা, মানে হোয়াট সে সামথিং? অনেকের মার্কসই খুব কাছাকাছি। ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট জাজমেন্ট। শাহিন, তোদের পারফরমেন্স বর্ণনা কিছু দেখে তোমার কিছু বলার আছে বা কোনো টিপস? গ্র্যান্ড ফিনালেতে কিছু কারণে নেক্সট এপিসোডে ইটস দ্য ফাইনাল, সো সেই এপিসোড ডু অর ডাই এপিসোড। নিজের যা আছে সব কিছু দিয়েই ঝাঁপিয়ে পড়তে হবে নেক্সট এপিসোডে। সাকিব, কি মনে হচ্ছে? আই এম হোপিং ফর দ্য বেস্ট। এদিকে না এদিকে? এদিকে। ওয়াই? আমার মনে হচ্ছে আমি ভালোই করছি। And you were right, you are ভালো করেছো, তুমি যাবে এদিকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। মিষ্টি, কি মনে হচ্ছে? আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, তো কনফিডেন্স পাচ্ছি হয়তো ওই দিকে যেতে পারবো। এর আগেরটা ভালো হয়নি এবং আজকেরটা বেশ ভালো হয়েছে। ইউ আর দেয়ার। আমি আরো 3 জনকে রাখতে চাই যারা সামনে বসে আছে। ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। 10 জনের মধ্যে 4 জন চলে যাবে, 6 জন ফাইনালিস্ট গ্র্যান্ড ফিনালে। ফারিহা, ভালো করেছো আজকে মনে হয়। আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, আজকেও চেষ্টার আমার কোনো কমতি ছিল না। এনিওয়ে, সঞ্জিদা অনেকক্ষণ ধরে আছো, কমেন্টে শুনি। স্যার, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি আমার মধ্যে কিছু গ্যাপ পেয়েছি, কিছু ভুল ছিল স্যার, তাই অনেক নার্ভাস। And you are on this side. শিমুল, লবণ, রাজ, আজকের এপিসোডটা কি একটু ঝুল গেছে কি? হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেও হয়তো সেরাটা দিতে পারিনি। দেখা যাক কি হয়, আমি আসলে আর কিছু ভাবতে পারছি না। And you are a finalist, go there. সে নাম হয়ে গেছে, বুঝতে পারছি না কি ঘটেছে। তুমি ফিনালেতে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ স্যার। হাফিজ এবং নূপুর, প্লিজ জয়েন। 2 জন থাকবে 6 জনের মধ্যে, 4 জনকে বিদায় দিতে হবে। প্রত্যেকের কাছ থেকে জানতে চাই যে কি মনে করছো আজকে পারফরমেন্স অনুযায়ী, বা আগামী দিন কিভাবে দেখছো? স্পেশালি লাস্ট 3 ডেজে একটা মার্কিং যদি আমরা দেই, আমরা 10 জনই চ্যাম্পিয়ন স্যার। আমার চোখে এই জায়গার 10 জনই স্টার। আমি 10 জন স্টারকে দেখছি। বেস্টটা দেওয়ার ট্রাই করেছি, আরও কিছু ভালো হতে পারতো প্র্যাকটিস করলে। এখন সব কিছুই ভাগ্যের উপর নির্ভর। স্টিল আই এম ভেরি হ্যাপি টু স্ট্যান্ড উইথ অল দিস ট্যালেন্টেড পিপল। আমার বিলিভ হয় যে এখানে সবাই যারা আছেন, দে আর অল সো মাচ ট্যালেন্টেড। 6 জনের মধ্যে 4 জনকে আমাদের বিদায় দিতে হবে। যে 4 জন আজকে চলে যাবেন তারা হলেন
নূপুর, কেউ কিছু বলতে চাও? কোনো কথা, কোনো কিছু নিয়ে? বিগত 3 মাসের জার্নিতে দীপ্ত থেকে অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেয়েছি, যেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অনেক অনেক শুভকামনা তোমাদেরকে। তোমাদের যাত্রা তোমরা তো জানোই এখানেই শেষ নয়, যাত্রা শুরু। So a big round of applause for our top 6 finalists. তোমরা জিতে নিয়েছো গ্র্যান্ড ফিনালের গোল্ডেন টিকেট। দর্শক, গ্র্যান্ড ফিনালের এপিসোড কিন্তু আরো কঠিন হতে যাচ্ছে এবং চ্যালেঞ্জ রয়েছে আরো অনেক কঠিন। সেটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে থাকতে হবে দীপ্ত স্টার হান্টের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। শুভরাত্রি।